আই ফিল ভেরি গ্ল্যাড যে এরকম একটা সিনেমা দেখার সুযোগ হয়েছে। মানে জীবনের গল্প তো আবেগের গল্প, এই গল্পগুলো আমাদের গল্প, এই গল্পগুলো বেশি বেশি হওয়া দরকার। আমাদের যে রিয়েল লাইফের স্ট্রাগলগুলো এবং যেই জিনিসগুলো হয়তো আমাদের আনকমফোর্টেবল লাগে কথা বলতে বা পর্দায় দেখতে, সেগুলো উঠে এসেছে। সিনেমা শেষ হওয়ার সাথে সাথে আমি জাস্ট মেজাবানকে হাট করলাম। সবারই এসে এই মুভিটা দেখা উচিত। আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে। আমি মাত্র সিনেমাটা দেখে বের হয়েছি এবং এখনো ওই আবেগটা আসলে আমি বহন করছি। শেষ হয়েছে যেই জায়গাটায় সিনেমাটা, সেখান থেকে বের হয়ে খুব বেশি কিছু বলা আমার জন্য একটু কঠিন, কিন্তু অসাধারণ একটা সিনেমা আমি দেখলাম। আমার মনে হয় আমি অনেক দিন পর একটা এত সুন্দর কাজ দেখেছি। মেকিং বলি আর পারফরমেন্স যারা করেছেন, মেহজাবিন বলি, মেহজাবিন তো একদম কি বলবো অসাধারণ, সবসময় ভালো অভিনয় করে এবং আমার প্রিয় অভিনেত্রী, সেই সঙ্গে রোকেয়া আপা, মনোয়ার, সুমন ভাই। মানে জীবনের গল্প তো আবেগের গল্প এবং এই গল্পগুলো আমাদের গল্প, আমাদের সমাজের গল্প। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি যে এই গল্পগুলো বেশি বেশি হওয়া দরকার, এই ধরনের গল্প। এবং আবেগে চোখটা ভিজে উঠলো কয়েকবার এবং ফিল করতে পারছিলাম সত্যি কথা, এবং আমার কাছে অসাধারণ লেগেছে। বিউটিফুল জার্নি বিটুইন মাদার অ্যান্ড আ ডটার, এবং পুরো জার্নিটা এতটা ইমোশনাল ছিল যে আমরা আসলে সবাই, আই থিঙ্ক আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে এটা কানেক্ট করতে পারছিলাম। অ্যান্ড আমরা সবাই জানি যে মেজাবিন আপু কতটা পাওয়ারফুল একজন অ্যাক্টর, এবং এখানেও সেটা আপু প্রমাণ করেছে যে ওয়াই শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার টাইম। এটার যখন ট্রেলার দেখি, ইট রিয়েলি রিমাইন্ডেড মি অফ আমার একটা কাজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমার কাছে মনে হয়েছে যে ওই পুরো স্পিরিটটা আমি এই সাবা ছবিতে আরেকবার অন্যভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। আমাদের যে রিয়েল লাইফের স্ট্রাগলগুলো এবং যেই জিনিসগুলো হয়তো আমাদের আনকমফোর্টেবল লাগে কথা বলতে বা পর্দায় দেখতে, সেগুলো উঠে এসেছে। অদ্ভুত একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মেজাবিন আমার কাছের বলে না, বাট ট্রেমেন্ডাসলি আমি কী বলবো, আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমি এত ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছি এবং লাস্ট কয়েকটা অ্যাটলিস্ট 15-20 মিনিট আই ওয়াজ লাইক যে আসলে কী হবে। খুবই এনজয় করলাম মুভিটা, আমরা সবাই দেখছিলাম। একটা বাস্তব একটা ঘটনার মতো পুরো ফুললি মনে হচ্ছিল একটা রিয়েল লাইফ দেখছিলাম। কোনটা প্রথম সিনেমা, দ্বিতীয় সিনেমা, কোনটা আগে করেছি না করেছি, সেগুলো থেকে আরও বেশি ম্যাটার করে। প্রত্যেকটা সিনেমা যেটাই করছি না কেন, সেই সিনেমা থেকে নতুন কোনো কিছু পাওয়া যাচ্ছে কি না, আমি আমার কাজটা সঠিকভাবে করতে পারছি কি না, আপনাদের ভালো লাগছে কি না, ইমোশনালি অ্যাটাচ করতে পারছি কি না, আমার টিমের পারফরমেন্সটা কেমন, আমার কো আর্টিস্টদের পারফরমেন্সটা কেমন, গল্পটা নতুন কিছু দিতে পেরেছে কি না। তো আমার কাছে আসলে এই ব্যাপারগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয়েছিল এই গল্পটা আমার জন্য খুব ভালো একটা কিছু হয়ে দাঁড়াবে। আমার কাছে মনে হয় কে কাকে ছাড়িয়ে গেল, এটার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছি কি না। সো এখানে কোনো কম্পিটিশন না, নিজের ফিল্মের সাথে নিজে কিভাবে কম্পিটিশন করে, এটা তো হয়ে গেলে এমন আমার দুটো সন্তানের মধ্যে কে বেশি ভালো এখান থেকে চুজ করতে বলা হচ্ছে। এটা কখনোই আসলে চুজ করা যায় না। তবে সাবা আমার খুবই প্রিয় একটা কাজ হয়ে থাকবে সারা জীবন। আই ফিল ভেরি ব্লেস। আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে। সাবাকে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল অ্যাক্টার্স ছিলেন। সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না। এই যে মোস্তফা মনওয়ার ভাইয়া, আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম। মনওয়ার ভাইয়া, মাকসুদ ভাইয়া, প্রাচী আপা, সবাই এত পারফেকশনিস্ট। আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া।